তমরুজার দিন আসেন ভাই। নিজেরা করতেছে জাল পেঁচ দিয়ে ইফতারি, আবার মেহমান ধরে নিয়ে আসে। এই সমস্ত কাজ দেখলি কার মধ্যে জ্বলে ওঠে। ওখানে বসেন ভাই। আল্লাহ কপালে যা জুটাইছে আমরা সবাই তাই খাই। ভাই কপালে যে জুটাইছে ভালোই জুটাইছে। ভাই আপনাদের বাড়ির পাশে গেটালা বাড়ি গিসি ইফতারি নিয়ে বসে রয়েছে, তারা আমাকে দেখেও না দেখার ভান করেছে। আর আপনি তোমার ডাকলেন ভাই, আর আপনারা সত্যি খুব ভালো মানুষ ভাই। আরে ভাই বাদ দেন, এই নেন আপনি এই প্লেটে খান, আর আমরা দুই ভাই এই প্লেটে ভাগ করে খাই। একটা কথা কি ভাই, এই সমাজে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে, আমাদের সমাজে অনেক ধনী মানুষও তো আছে, তো তাদের দিকে তারা তাকিয়েও তাকায় না। এই যে আমার ছোট ভাই একটু আগে এই মুড়ি ঝাল আর এই পেঁয়াজ নিয়ে অনেক কথা বলতেছে যে ভাই প্রতিদিন এটা কি খাওয়া যায়। আসলে এটা তো তকদিরের বিষয়। তহিদুল একটা জিনিস দেখ, এই ভাই রোজা থেকে ওই জায়গায় বসে পড়ে খিদের যন্ত্রণায় ভুগতেছে, তাও কিন্তু আমারে ডাকতেছে না। কি কপাল, আসার সাথে সাথে আমার চোখে পড়লো, তাই তারে ডাইকে নিয়ে আসলাম। আচ্ছা ভাই, আমি যদি আপনারে না ডাকতাম আপনি কি আমারে ডাকতেন? না ভাই। দেখেছিস, ডাকতো না। একটা জিনিস বোঝ ভাই, রিজিক রিজিক বড় একটা বিষয়। আসলে ভাই আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তুমি মনে কিছু করে না। ওহো, আজান দিয়ে দিয়েছে ভাই, বিসমিল্লাহ বলে খান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দর্শক, আল্লাহু আকবার। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, রোজা মানে দামি খাবার নয়, বরং অল্পতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আপনার যা কিছু আছে তাই দিয়েই মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ আমাদের কপালে যা কিছু জুটিয়েছেন তার জন্য সবার জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ।